প্রিয় বন্ধুগণ, বাস্তুচ্যুতির এক দশক ও মরীচিকার নাম প্রত্যাবর্ষণ, যা বিগত ২০১৭ সালের সেই রক্তঝরা দিনগুলি আজও ইতিহাসের পাতায় অমলিন। যদিও আমরা কালক্রমে এটি সবাই ভুলতে বসেছি, তবে কক্সবাজারের তপ্ত বালু হাওয়ায় উল্কো পলিথিনের নিচে আশ্রিত ১০ লক্ষাধিক রোহিঙ্গার জীবনে যে অভিশপ্ত রজনী, তার যেন শেষ হচ্ছে না। দীর্ঘ প্রায় এক দশক অতিক্রান্ত হলেও আন্তর্জাতিক মহলের আশ্বাসবাণী আর কূটনৈতিক টেবিলে প্রত্যাবাসন শব্দটি আজ এক করুণ কল্পকথায় পর্যবেসিত হয়েছে। যারা একদিন ভিটে মাটি পাবার স্বপ্ন দেখেছিল, তারা আজ এক অবর্ণনীয় অন্তহীন রাষ্ট্রহীনতার অন্ধকারে নিমজ্জিত। রাখাইনে জ্বলন্ত বাস্তবতা ও কূটনৈতিক স্থবিরতা, কারণ সেখানে কূটনৈতিকতার যে দৌড়ঝাঁপ এবং নামীমাত্র প্রত্যাবাসন চুক্তি আদতে সম্পূর্ণ ভিন্ন। জাতিসংঘের মূল্যায়ন অনুযায়ী রাখাইন রাজ্যে বর্তমানে আরাকান আর্মি ও সরকারি বাহিনী পরস্পর যুদ্ধে লিপ্ত। উভয়ের প্রচণ্ড লড়াইয়ে গ্রামের পর গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। অথচ আশ্চর্যের বিষয়, যারা সেখানকার গোটা রাখাইন নিয়ন্ত্রণ করছে, সেই আরাকান আর্মিও আলোচনার টেবিলে নেই। ফলে এমন এক পক্ষের সাথে আলোচনা চলছে যাদের নিয়ন্ত্রণ নেই, অথচ গোটা রাখাইন আজ আরাকান আর্মির নিয়ন্ত্রণে, অথচ তাদের সাথে কোনো কথাবার্তা নেই। বর্তমানে রোহিঙ্গাদের কথিত বাঙালি তকমা দেওয়ার জন্যে সচেষ্ট, আর এর মূলে রয়েছে মিয়ানমার কর্তৃপক্ষের অনড় অবস্থান। তারা রোহিঙ্গাদের স্বীকৃতি না দিয়ে বাঙালি বলে অভিহিত করার যে প্রয়াস চালাচ্ছে, আর এই পরিচয় অস্বীকারের রাজনীতি মূলত বিগত সময়ে গণহত্যার বীজ বপন করা হয়েছিল। নাগরিকত্ব ও নিরাপত্তার সুনির্দিষ্ট নিশ্চয়তা ছাড়া আদতে কোনো রোহিঙ্গাই রাখাইনে ফিরতে অস্বস্তি প্রকাশ করেছে। আন্তর্জাতিক অবহেলা ও রসদ সংকট, যা বর্তমানে রোহিঙ্গাদের সর্ব অপেক্ষা বড় বিপদ অপেক্ষা করছে, যা গোটা বিশ্ব জানে না। বরং বিপদটি হলো, এই সংকটে বিশ্ববাসী অভ্যস্ত হয়ে পড়েছে। আন্তর্জাতিক অর্থায়ন আশঙ্কাজনক হারে হ্রাস পাচ্ছে। ফলে শিবিরগুলিতে শিক্ষা, স্বাস্থ্যসহ অপুষ্টিজনিত রোগে আক্রান্ত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এবং দীর্ঘদিনের অপেক্ষার এই মানবিক সংকট দিনে দিনে নিরাপত্তা উদ্বেগে পরিণত হচ্ছে। দীর্ঘ দশক ধরে বিপুল সংখ্যক মানুষের ভার বহনে বাংলাদেশের অর্থনীতি, পরিবেশ ও রাজনীতিতে গভীর ক্ষত সৃষ্টি করছে। ফলে প্রত্যাবর্ষণের ফাঁকা বুলি আজ কার্যকর করার দাবি উঠেছে। সময় সময় সেমিনার আর কূটনৈতিক কথাবার্তা, যা সময় ক্ষেপণের সামিল। শেকড়হীন এই জনগোষ্ঠীর ভবিষ্যৎ আজ সময়ের হাতে নয়, বরং এটি বিশ্ববিবেকের আদালতে এক কঠিন প্রশ্নের মুখোমুখি। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার দিন।